2025 সালের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে নোটিফিকেশন পাবলিশ হয়েছে, তো সেখানে কিছু কনফিউশন অনেক স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে। অনেকেই আমাকে প্রশ্ন করছে যে স্যার সিলেবাস কি থাকবে, সিলেবাস সম্পর্কে তো কোনো রকমের ওখানে ডিটেলসে কিছু বলা নেই। তো ডিটেলড নোটিফিকেশন যখন আসবে আশা করি সিলেবাসটা সেই সময় দেওয়া থাকবে। এমনিতে আমি যেটা প্রত্যেককে বলবো সেটা হচ্ছে 2016 সালের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাকেই গাইডলাইন হিসেবে ধরে তোমরা প্রস্তুতি নিতে থাকো। কারণ আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে ম্যাথমেটিক্সের যে কোর টপিকসগুলো থাকে সেই কোর টপিকসগুলোতে কিন্তু বিশেষ কিছু চেঞ্জেস থাকে না। কারণ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, মডার্ন অ্যালজেব্রা, রিয়েল অ্যানালাইসিস এই ধরনের পার্টগুলো সবসময় সিলেবাসের মধ্যে থাকবে। ফলে প্রস্তুতির মধ্যে এইগুলো তোমাকে রাখতেই হবে, ঠিক আছে? আর অনেকেই প্রশ্ন করেছে যে স্যার আপনার ক্লাসগুলো কিরকম ভাবে হবে। আমি অলরেডি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি স্কুল সার্ভিস কমিশনের যারা অ্যাসপিরেন্টস 11-12 এবং 9-10 যারা ম্যাথমেটিক্স সাবজেক্টে পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাস, সমস্ত কন্টেন্ট, সমস্ত নোটস, পিডিএফ যা আছে সমস্ত কিন্তু ফ্রি অফ কস্ট। কোনো রকমের কোনো সাবস্ক্রিপশন, কোনো রকমের কোনো চার্জেস বা ব্যাচ তোমাদের সাবস্ক্রাইব করা এরকম কোনো বিষয় কিন্তু নেই। আমি একটু প্রথমে সিলেবাসটার সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে। ঠিক আছে, দেখো 2016 সালের 11-12 যে ম্যাথমেটিক্সের সিলেবাসটা দেওয়া ছিল তার মডিউলগুলো যেগুলো ছিল, প্রথমে ছিল ক্লাসিক্যাল অ্যালজেব্রা, সেকেন্ড ছিল মডার্ন অ্যালজেব্রা, মডার্ন অ্যালজেব্রার মধ্যেই গ্রুপ রিংগুলো থাকবে, থার্ড হচ্ছে ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা, ফোর্থ হচ্ছে রিয়েল অ্যানালাইসিস, ফিফথ হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, তারপরে আসছে 2D 3D জিওমেট্রি। ঠিক আছে, আমি এখানে ভেক্টরটা লিখিনি, এর সাথে অ্যান্ড ভেক্টর আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, ভেক্টর থাকবে, আর তার সাথে থাকবে মেকানিক্স 1 and 2, এলপিপি গেম থিওরি, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এই পার্টগুলোর প্রস্তুতি তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো আমরা আমাদের ব্যাচ সম্পর্কে একটু বলে দিই। আমাদের যে ব্যাচ, সেই ব্যাচ কিন্তু আহ, আমাদের দু একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, যেগুলো দেখবে WBPSCর যখন নোটিফিকেশন বেরিয়েছিল সেই সময় আমার কয়েকটা ভিডিওস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো সেই ভিডিওসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আর এসএলএসটির যেগুলো আমাদের কারেন্ট আপডেটেড যে ভিডিওসগুলো আছে সেগুলো দিনে দিনে এবার আসতে থাকবে, তোমরা সেগুলো অবশ্যই ফলো করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের সুবিধা হবে, সেগুলো তোমাদের নোটিফিকেশন পেতে সাহায্য করবে। আমাদের যে ব্যাচ সেই ব্যাচে কিন্তু কোনো ফিজ নেই। ঠিক আছে, যাদের মনে হচ্ছে যে এই মুহূর্তে ব্যাচ পারচেজ করা সম্ভব হচ্ছে না, কোনো চিন্তার কিচ্ছু নেই। যারা ব্যাচ পারচেজ করে নিয়েছো তাদেরও বলবো তোমরা এই ক্লাস আমার ইউটিউব চ্যানেলে যেটা হবে সেটা কিন্তু তোমরা করতে পারো। এবং এখানে একদম আহ, মানে ফ্রম দি ভেরি বিগিনিং আমরা প্রত্যেকটা কনসেপ্টকে বিল্ড আপ করবো, এমসিকিউ প্র্যাকটিস করব। আমি দেখো এখানে লিখেও দিয়েছি যে ইউটিউবে লাইভ এবং রেকর্ডেড ক্লাস তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে স্পেশাল সেশনস ইন গুগল মিট তোমরা পাবে। এই গুগল মিটে ডাউট ক্লিয়ারেন্স, তোমাদের সঙ্গে ইন্টারাকশন এগুলো হবে, এবং তোমাদের অনেক কোয়ারিজ যেগুলো থাকবে সেগুলো আমি সলভ করে দেবো। তার সাথে এবার দেখো এই গুগল মিটের যে লিংক এটা দেওয়া হবে কিন্তু টেলিগ্রাম গ্রুপে, তো টেলিগ্রাম গ্রুপটা সবাই জয়েন করে রাখবে। আমার এই ভিডিওর যে কমেন্ট আছে সেই কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিংকটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই ব্যাচ বেসিক্যালি কিন্তু ম্যাথমেটিক্সের 11-12 সিলেবাসকে আমরা ফোকাস করে এগোবো, এবং তার মধ্যে 9-10 যে সমস্ত পার্টসগুলো কমন আছে সেইগুলো 9-10 যাদের প্রিপারেশন নেবে তারা অবশ্যই সেই পার্টগুলো দেখে নেবে। ঠিক আছে, আর এই যে টপিকস গুলো আমি বললাম এর মধ্যে যে চ্যাপ্টার্স গুলো আছে এর জন্য আমরা কি বই ফলো করব। বই তোমরা ফলো করবে গ্র্যাজুয়েশনে যে সমস্ত বইগুলো পড়ে এসেছো সেইগুলো। এবার তোমরা যদি ওল্ড সিলেবাসে ইয়ার ওয়াইজ যে আমাদের কারিকুলাম ছিল সেখানে যদি পড়ে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই, তোমরা নিজের সিলেবাসে যে সমস্ত বইগুলো, যে সমস্ত টপিকসগুলো রেডি করে এসেছো তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। আর যারা সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করেছো তাদেরও কোনো অসুবিধা নেই, তারা কিন্তু নিজেদের গ্র্যাজুয়েশনের বই থেকেই প্রস্তুতিটা নিতে থাকো। ঠিক আছে, বইটা এই মুহূর্তে তোমাকে যেটা সাহায্য করবে সেটা হচ্ছে কোনো কনসেপ্ট যখন তুমি আটকে যাচ্ছ, দেখছো যে কোনো একটা জায়গা, সাপোজ ধরো ইউনিফর্ম কন্টিনিউইটি, ইউনিফর্ম কন্টিনিউইটির বিষয়টা তুমি হয়তো দেখা যাচ্ছে কন্টিনিউইটি
ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামস এগুলো সবগুলোই তোমার মনে আছে, কিন্তু ইউনিফর্ম কন্টিনিউটি ঠিকঠাক তুমি বুঝতে পারছো না। তাহলে সেক্ষেত্রে তুমি বইটা একটু উল্টে দেখে নিলে যে কি কি দেওয়া আছে, এবং তোমাদেরকে দেখো যেটা করতে হবে, একটা কপি তোমরা অবশ্যই মেনটেন করবে, ঠিক আছে? এগুলো তোমরা যদি মডিউল ওয়াইজ আলাদা আলাদা করে নাও খুব ভালো হয়, তাহলে তোমাদের ওই মিক্সিংটা হয় না। আমি কপিটা কেমনভাবে মেনটেন করতে বলবো, কপিতে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরো তুমি গ্রুপ থিওরি, ঠিক আছে? এই গ্রুপ থিওরি ওপরে হেডিং দিলে, তারপরে তোমরা কিন্তু নাম্বার 1 2 3 4 করে এরকম পয়েন্ট ওয়াইজ বিভিন্ন ডেফিনিশনস, এক্সাম্পলস, থিওরামের স্টেটমেন্ট এগুলো কিন্তু তোমরা লিখতে থাকবে, মানে শর্ট কোশ্চেনের মতন করে তোমরা লিখতে থাকবে। এবং সেইগুলো লেখা হয়ে গেলে মোটামুটি একবার করে রিভিশন করে একবার পড়ে নেবে, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু একটা নিজেদের নোট খাতা মেনটেন করো। কারণ মনে রাখতে হবে, এই যে সারা বছর ধরে তোমরা যে প্রস্তুতি নিচ্ছ, যারা অনেক দিন ধরে নিয়ে আসছো, এই সমস্ত কিছু যদি পরীক্ষার আগে তোমরা একবার না দেখে যেতে পারো, তাহলে কিন্তু বিষয়টা তোমাদের ঠিক গুছিয়ে উঠতে পারবে না। তো সেই জন্য এই সিস্টেমটাতে তোমরা চলতে পারো। এছাড়া তোমরা আমার কাছে যেটা আমি ব্যবস্থা করে দেবো সেটা হচ্ছে, পরীক্ষার আগে আগে আমরা মক টেস্ট দেবো। আমাদের অলরেডি যে টেলিগ্রাম গ্রুপটা আছে, সেই টেলিগ্রাম গ্রুপে মোটামুটি প্রায় ৮০-৮৫ জন বোধহয় আমাদের জয়েন করে গেছে, ঠিক আছে? তো বাকি যারা ভিডিও দেখছো আমি তাদেরকেও বলবো তোমরা কিন্তু জয়েন করে নাও, ঠিক আছে? আর এরকম ভেবো না যে এটা ফ্রি ব্যাচ বলে এখানে কিছুই হবে না, সেরকম কিন্তু একেবারেই নয়। কারণ যে সমস্ত স্টুডেন্টস দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছো যে তোমরা টিচিং প্রফেশনে আসবে, তো এই টিচিং প্রফেশনে আসার জন্য যাতে তোমাদের পথটা প্রশস্ত হয়, যাতে পথটা মানে তোমাদের জার্নিটা যাতে খুব স্মুথ হয়, সেই জন্য আমি আমার পক্ষ থেকে এই চেষ্টাটা আমি করছি, ঠিক আছে? তো তোমরা এই যে ব্যাচ আছে, এই ব্যাচের ক্লাস কবে কবে হবে সেই বিষয়ে আমি তোমাদেরকে বলবো, তোমরা টেলিগ্রাম গ্রুপে ইনপুটস দাও। আমি এখনো পর্যন্ত আপাতত যেটা সিদ্ধান্ত নিয়েছি, সপ্তাহে আমি 2 দিন করে ক্লাস করাবো। তোমাদের যদি আরো বেশি দিন ক্লাসের প্রয়োজনীয়তা থাকে, বা তোমাদের যদি মনে হয় যে গুগল মিটেই লাইভ ক্লাসগুলো হোক, তাহলে সেই ব্যবস্থাও কিন্তু করা হবে। তো সেটার বিষয়ে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে ইনপুট দাও, এবং তোমাদের ফিডব্যাকের বেসিসেই কিন্তু আমি ক্লাসের যে ব্যাচের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা 1-2 দিনের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো এবার একটা প্রশ্ন আসছে যে, যাদের বিএড পার্সুইং আছে তারা পরীক্ষায় বসতে পারবে কিনা। দেখো, পরীক্ষার যখন ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের শেষ দিন পর্যন্ত যদি তুমি অপেক্ষা করো, তাহলে শেষ দিনে যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে, তখন কিন্তু তোমার গ্র্যাজুয়েশন উইথ বিএড অথবা পোস্ট গ্র্যাজুয়েশন উইথ বিএড, এই দুটোর মধ্যে কোনো একটা তোমার কমপ্লিট থাকতে হবে। তো কমপ্লিট মানে বিএডটাকে কিন্তু কমপ্লিট মানে হচ্ছে তোমার মার্কশিটটা হাতে থাকতে হবে, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। ফলে যারা পার্সুইং আছো তাদের ক্ষেত্রে কমপ্লিট না থাকলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে? তা এখনো পর্যন্ত আমি যতটুকু নোটিফিকেশন পড়ে বুঝেছি, তার মানে হচ্ছে এটাই। পরে যদি কোনো লেটেস্ট কোনো আপডেট পাই আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তবে মন খারাপ করার কিছু নেই। যারা বিএড পার্সুইং আছো তারাও কিন্তু আগামী দিনে সুযোগ পাবে, কারণ এই এসএসসি শুরু হওয়া মানে হচ্ছে এবার আস্তে আস্তে পরীক্ষাগুলো হতে থাকবে। তো এটা তোমরা একটা রিহার্সাল বলতে পারো, কিভাবে প্রস্তুতি নিতে হয় সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো এই প্রস্তুতির মধ্যে থাকো, আমি প্রত্যেককে বলবো যে প্রস্তুতির মধ্যে থাকো। এবং তোমরা যে এই যে ইউটিউবের যে সমস্ত বিভিন্ন রকমের ভিডিওস, ভ্যাকেন্সি কত, ঠিক আছে, এজ রিল্যাক্সেশন কত, টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়াটা ঠিক হলো না ভুল হলো, এই ধরনের বিতর্কে আমরা না গিয়ে যদি শুধুমাত্র আমরা পড়াশোনাটার প্রতি, আমাদের প্রস্তুতির প্রতি যদি আমরা ফোকাসটা রাখি, তাহলে কিন্তু খুব আমাদের এটা ভালো হবে। কারণ মনে রাখতে হবে, আগামী দিনে যে সময়টা আছে সেই সময়টা কিন্তু খুব স্বল্প। এই স্বল্প সময়ে তোমাদের যদি প্রস্তুতি নিতে হয়, তাহলে কিন্তু পুরোপুরি তোমাদের ম্যাথমেটিক্সের বইগুলো এবং খাতাগুলোর মধ্যে নিজেদেরকে কিন্তু ডেডিকেট করতে হবে, ঠিক আছে? খুব একটা বেশি স্ক্রিন টাইম, খুব একটা বেশি অনলাইনে সময় না কাটানোই ভালো, ঠিক আছে? যতটুকু তোমাদের ক্লাস করার জন্য যে সময়টা ইনভেস্ট করা দরকার সেই সময়টা ইনভেস্ট করো, এবং বাড়িতে চেষ্টা করো প্রত্যেকদিন অন্ততপক্ষে 10 থেকে 12 ঘন্টা এই টপিকগুলো নিয়ে চর্চা করার, ঠিক আছে? আগামী দিনে আমি তোমাদের এই ব্যাচ রিলেটেড ভিডিওস এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু তোমাদের ম্যাথমেটিক্সের ক্লাস রিলেটেড ভিডিওস আমি নিয়ে আসব, এবং আশা করছি 2-3 দিনের মধ্যে আমরা আমাদের ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো আমরা শুরু করতে পারবো। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি।
প্রত্যেকে ভালো থেকো আর ভালো করে প্রস্তুতি নাও।